সুকান্ত মজুমদারকে সংবর্ধনা জানানো হলো বিজেপি সল্টলেক দপ্তরে। বালুরঘাট কেন্দ্র থেকে আবারও সুকান্ত মজুমদার লোকসভার সাংসদ হিসেবে জয়ী হয়েছেন ২৪-এর নির্বাচনে। আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির সল্টলেক দফতরে আসেন। সেখানেই কলকাতা এবং জেলা থেকে আসা কর্মী সমর্থকরা তাকে মালা পরিয়ে সংবর্ধনা জানান। আমি ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন উত্তর হিংসার ঘটনা আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 29টি সিট পেয়েছে, আমরা 12টি সিট পেয়েছি এবং কংগ্রেস 1টি সিট পেয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যে অচল অবস্থা ফেরানোর যে লড়াই, সেই লড়াই আমাদের চলছে এবং আগামী দিনেও চলবে। এখান থেকে আমরা সরছি না যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে। তৃতীয়বারের জন্য এনডিএ সরকার গঠন হয়েছে কেন্দ্রে এবং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওয়াহরলাল নেহরু অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে স্পর্শ করলেন, কারণ তিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সেই সৌভাগ্য হয়েছিল, সেই রেকর্ডকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পর্শ করেন। আজকে টিএমসির গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, ভোটের সময় সেটা ছিল আমরা দেখেছি। সেই জন্য মূলত এই 7টি দফাতে গুন্ডা বাহিনী দাপাদাপি এবং পুলিশ প্রশাসনের অদ্ভুত একটি পার্সিয়াল বা বৈমাত্রেয় সুলভ আচরণের জন্য ভারতীয় জনতা পার্টির যারা ভোটার, যারা সনাতনী ভোটার, তারা অনেকেই ভয়ে হিংসা, আপোষপর ভায়োলেন্স যে হিংসা হবে তার ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোননি ভোট দিতে। সেজন্য ভোটের হার অনেক ক্ষেত্রেই আমরা কম দেখেছি। তারপরেও 2021-এর থেকে আমাদের ভোট বেড়েছে, 2,33,00,000 ভোট আমরা পেয়েছি। পার্সেন্টেজের বিচারে প্রায় 1% ভোট আমাদের বেড়েছে। 38 ছিল, সেখান থেকে 38 পয়েন্ট সামথিং হয়েছে, যেটা প্রায় 39-এর কাছাকাছি, 7 সামথিং হয়েছে, আমার এই মুহূর্তে মনে নেই, 8.73, যেটা 39-এর কাছাকাছি। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ ছিল প্রায় 49%, 48 পয়েন্ট সামথিং ছিল, যেটা 49%-এর কাছাকাছি। সেটা বর্তমানে 46%-এ পরিণত হয়েছে। এখনো আমরা 100খানা বিধানসভায় লিড পেয়েছি এই 24-এর লোকসভা নির্বাচনে। অতএব আমার মনে হচ্ছে যে 26-এর যে লক্ষ্যমাত্রা আমরা রেখেছি, অর্থাৎ একটু ধাক্কা মারলেই আমরা 100 থেকে আর কয়েকটি সিট যদি বাড়াতে পারি, তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। আমরা অ্যানালাইসিস করবো। দেখুন, বর্ধমান আমাদের স্ট্রং ছিল না পড়াশোনা। গতবার শেষ মুহূর্তে আলওয়ালিয়াজি তার ব্যক্তিগত পরিষেবা বলুন বা তার অভিজ্ঞতা বলুন, সে দিয়ে বের করেছে। বাঁকুড়া আমাদের স্ট্রং হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাঁকুড়াতে তৃণমূলের যে আইপ্যাক থেকে শুরু করে যারা আছে তারা ভালো স্ট্র্যাটেজি নিয়েছে, অনেকগুলো স্ট্র্যাটেজি তাদের সফল হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক নির্দলকে দাঁড় করিয়েছিলেন, নোটাতে প্রচুর ভোট হয়েছে। কিছু সংগঠনের মধ্যে সম্ভবত অসন্তোষ ছিল, সেই অসন্তোষটা নোটাতে গিয়ে পড়েছে। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আগামী দিনে এটাকে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। না, সেটা তো বলছি না। কেস টু কেস, এগুলো সব নির্ভর করে কেস টু কেস। আপনি একটা জিনিস ভুল করলেন, অন্য জিনিস ঠিক করবেন। নরেন্দ্র মোদী এতগুলো কর্মসূচি করলেন বাংলায়, উত্তর কলকাতাতেও রোড শো করলেন, আপনারা ছিলেন। শাসক দল একটা প্রশ্ন তুলছে যে মানুষের মন থেকে মোদী ব্র্যান্ডটা মুছে যাচ্ছে, বাংলার মোদী ব্র্যান্ড কোথাও। মোদীজি, প্রথম কথা বলি, মোদীজি প্রথমত যে কেন্দ্রে রোড শো করেছে সেই কেন্দ্রে আমাদের লিড আছে। আমরা 50,000 ভোটে মতো উত্তর কলকাতা আমরা হেরেছি। আমার মনে হয় না এটা খুব বেশি বড় মার্জিন। এখানে প্রায় 22% মুসলিম ভোট আছে। একটু এদিক ওদিক হলে আমরা জিততে পারতাম। আমরা কয়েকটি জায়গায় যাদের উপর ভরসা করেছিলাম বা আমরা কিছু বুদ্ধি লাগিয়েছিলাম, সেই বুদ্ধি কাজ করেনি। চিন্তা নেই, সামনে আবার উত্তর কলকাতা আমাদের হবে। শাসক দল বলছে যে হিন্দুত্বের যে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।